হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, একদিনের জন্য শান্তিনিকেতন ভ্রমণ এই ভিডিওটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখছো আমি, মা আর পিছনে আমার ভাই বসে আছে। আমরা তিনজনেই গিয়েছিলাম হাওড়া স্টেশন। 8:55 ট্রেন। তো আমরা অনেক আগেই চলে এসেছি, এই যে ট্রেনের ভেতর বসে আছি। এটা রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। নির্দিষ্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে। ট্রেনের জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চললাম। আর ওয়েদারটা খুবই ভালো ছিল, রোদ একদমই ছিল না, আর মাঝে মাঝে হালকা বৃষ্টিও হচ্ছিল। তো এবারে কয়েক ঘন্টার মধ্যে আমরা বোলপুরে চলে এসেছি। দেখো স্টেশনটা কত সুন্দর। হ্যাঁ, অনেকেই অনেকবার এসে গেছেন, কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি এখানে। তো আমার খুবই ভালো লেগেছে। তো স্টেশন থেকে কিছুটা এগিয়ে গিয়ে আমরা টোটো ধরলাম। অনেকটা লেটেই পৌঁছেছি, প্রায় 11:45-12টার সময়। তাই আগে আমরা লাঞ্চটা করে নেব। লাঞ্চ করতে এসেছি এখানে। আয়োজন হোটেল। রান্নাবান্না খুবই ভালো ছিল। তো লাঞ্চ কমপ্লিট করে তারপরে আমরা ঘুরতে বেরোলাম। আর যে টোটোতে আমরা গিয়েছিলাম সেই টোটো দিয়ে আমরা সারাদিন ঘুরে বিকেলবেলা স্টেশন অবধিও আমাদের পৌঁছে দিয়েছে। আচ্ছা, সহজপাঠ বইয়ের এটা কি গাছটার নাম কি? সহজপাঠ বইয়ের উপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা অনেক ছোটবেলা পড়েছিলাম। তো এই টোটোর দাদাই আমাদের সবকিছু বলতে বলতে যাচ্ছে। তোমরা ইচ্ছা করলে আলাদা গাইডও নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এখানে রাস্তাঘাট পরিবেশ খুবই সুন্দর, খুবই শান্ত পরিবেশ। প্রথমেই আমরা যাচ্ছি কঙ্কালীতলা কালী মন্দির। এটা 51টি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। মন্দির চত্বরটা অনেকটাই বড়, যেখানে কোন স্থানে দেবীর কোন অংশ পড়েছে সেটা দেওয়া আছে। যেমন এইখানে কোমরের হাড় পড়েছে বলা হয়। এই মন্দিরের পাশেই এক কুণ্ড আছে,
এই যে এই কুণ্ডতে দেবীর কোমরের হার পড়েছে, তাই এর জল খুবই পবিত্র। এটা একটা মহাদেবের মন্দির। এরপরে আমরা কোপাই নদী দেখতে যাব। এটা মন্দিরের পাশ দিয়ে যাওয়া যায়। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। তো বন্ধুরা, সেই নদী, সেই কোপাই নদী। এই যে টোটো দাদা আমাদের সঙ্গেই আছেন, উনি আমাদের সবকিছু বলে দিচ্ছেন, কখন নদীতে বেশি জল থাকে, কখন জল থাকে না। তো বন্ধুরা, এই টোটো দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা কেউ এলে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। উনি অনেক কম টাকায় আমার মনে হয় সারাদিন আমাদের ঘুরিয়েছেন। এই যে সেই বিখ্যাত বাড়ি অপা, এখানে দেখো চোর বলে লেখা আছে। তো এইটাও এখন একটা স্পট হয়ে গেছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সেই তাল গাছ। তাল গাছটা চারপাশে ঘর মতন করা আছে। এই যে এখানে অনেকেই ফটো তুলছে। এইবারে আমরা 100 টাকার বিনিময়ে টিকিট কেটে মিউজিয়ামে প্রবেশ করব।
রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি। হাঁটতে পারছে না। অনেক জায়গায় টোটো প্রবেশ নিষেধ আছে, তো সেখানে হেঁটেই দেখতে হয়েছে আমাদের। তো বন্ধুরা, এবারে আমরা ডিয়ার পার্কে প্রবেশ করছি। এখানে আই কার্ড জমা দিয়ে তবেই এখানে প্রবেশ করতে হয়, অবশ্যই জেরক্স কপি। তো এখানে অনেক হরিণ ছিল, যতটা জুম করে করা যায়। অনেকগুলো আছে, সব সিংওয়ালা হরিণ। তো দেখ, 1 2 3 4। ভিডিও করে জুম কর হাত দিয়ে। হ্যাঁ, ভিডিও করে জুম কর। এইবারে এখানে কয়েকটা ফটো আমরা তুলে নিলাম। সোনাঝুরি হাটে চলে এলাম, এখান থেকে টুকটাক কিছু কিনে নিলাম।
অনেক বড় এরিয়া। খেয়াল করে নিন, থ্যাংক ইউ, খেয়াল করে নিন। এই যে পাড়া বিয়ে বেড়ে দিকে চলে আসে। এরপরে আমরা স্টেশনের দিকে চলে এসেছি, কিন্তু ট্রেন অনেক লেট ছিল, শরীর আর চলছিল না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ আমার পাশে থেকো।